মানে নামের মধ্যে ডুবে গেছে, তাই জন্য বললেন খারাপ হচ্ছে কি জয়। ঠিক আছে, এরকমই তো চাই। যাই হোক, নীলার মধ্যে প্রবেশ করব মা। ভগবান শ্রীকৃষ্ণের প্রভাসযোগ্য নীলা। ভগবান শ্রীকৃষ্ণ আমার অকুরমণি রথ করে দাদা বলরামকে সঙ্গে লই যখন তিনি মথুরায় গমন করলেন। ও মায়েরা, যখন অকুরমণির রথে করে যখন ভগবান আমার চলে যাচ্ছে, আস্তে একটু আস্তে, রাধারানীর সখীরা রাধারানীকে বলছে, ও রাধে, তুই তো নিজের সুখে সুখী নয়, তোর বধূর সুখে সুখী, তোর বধূর দুঃখে দুঃখী, তুই জানিস না রাধে? আরে শোন রাধে, শোন, যে বধূর জন্য তুই পাগলিনী হয়ে যাস, যে বধূ তোর যখন কদম্ব বৃক্ষ মূলে বাঁশুরি বাজায়, তুই ওই স্বামীর ঘরে চটিলা কুটিলার ভয়ে উনানে যখন রান্না করিস, রন্ধন করিস, উনানের মধ্যে ভিজো কাষ্ঠ দিয়ে তুই কাঁদিস কেন? না বধূর সঙ্গে দেখা হয় না। বাঁশির ধ্বনি শুনে তুই কাঁদিস ভিজো কাষ্ঠ উনানে দিয়ে, যাতে তোর শাশুড়ি ননদিনী বুঝতে না পারে। জানিস না এবার কি করবি? এবার তো বাঁশি বাজানোর কেউ নেই। রাধারানী বলছে, কেন রে? শোন শোন, এই রাধে, এই মাত্র আমি দেখে এলাম অকুরমণির রথে করে তোর গোবিন্দ তার দাদা বলাইকে সঙ্গে নিয়ে মথুরায় গমন করছে। পাগলিনীর মতো উন্মাদিনী হয়ে রাধারানী আমার গোবিন্দের রথের চাকার সম্মুখে এসে দাঁড়ালেন। বধূ, কোথায় যাচ্ছ বধূ? এই অভাগিনীকে রেখে, কলঙ্কিনীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? বলো না বধূ, তুমি যদি চলে যাও আমি কেমন করে থাকবো এই বৃন্দাবনে? তুমি যেও না, তুমি যদি চলে যাও তাহলে আমার দশা কি হবে বলতে পারবে? গোবিন্দ বললেন, রাধা, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, আবার কাল ফিরে আসবো। মায়েরা, এই কালটাই হয়ে গেল কাল। গোবিন্দ বলে গেলে, রাধে, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। কেমন করে বলছে জানেন? গোবিন্দ দেখছে রাধারানীর কাছে আমি যদি অনেকক্ষণ অপেক্ষা করি, রাধেকে যদি বলি, রাধে, আমি মথুরায় যাচ্ছি, কংস দমন করে ফিরে আসবো, তাহলে আমাকে যেতে দেবে না। আমি এক কাজ করি, ডান হাতটা রাধারানীর মস্তকে রেখে বাম হাতটা যমুনার জলে স্পর্শ করে বললেন, রাধে, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। এখানে একটা সুন্দর একটা বিখ্যাত পদ আমি একটা গাইব, যেটা হলো মাথুরের পদ। মাথুরের যে পদটা ব্যবহার করা, কালে বলে কালা
ওসে গেল মধুপুরে সেকালেরা কদিন বাকি কালি বলে কালা গেল মধুরাতে সেকালে আর কয়দিন বাকি বলে কালে বলে গেল মথুরাতে সেকালের আর কদিন বাকি বলে কালে বলে কালা আর এলো না বলে কালে বলে কালা আর এলো না ও গো কালে বলে কালা আর এলো না কৃষ্ণ বৃন্দাবনে আর এলো না কৃষ্ণ বৃন্দাবনে আর এলো না বসে মথুরাতে রয়ে গেল সে মথুরাতে রয়ে গেল কৃষ্ণ মথুরাতে রয়ে গেল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে তাই হরি 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 ভগবান আমার রাধা রানীকে আজ যাচ্ছি কাল আসবো বলে চলে গেল মা আর বৃন্দাবনবাসী আজকে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে দেখতে 100 বছর হয়ে গেল আর আসে সবাই কাঁদছে বৃন্দাবনের পাখি বৃন্দাবনের পশু বৃন্দাবনের বৃক্ষ তরুলতা বৃন্দাবনের সখারা কাঁদছে বৃন্দাবনের গাভীরা কাঁদছে সবাই কৃষ্ণ হারাগুলি কাঁদছে আর কাঁদছে কেমন করে জানো মা ওরে আমার ভোজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে চলে গেলি আজ যাচ্ছি কাল আসবো বলে আর ফিরে আসবি মথুরায় গিয়ে কৌশিককে দমন করে দ্বারকায় গিয়ে রাজ সিংহাসনে বসে আজকে তুই রাজা ওরে আমার ভোজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে
কোন দুঃখে তুই রাজা দারুণাপুরে আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে আর কি ফিরে আসবি আর কি বাঁচি বাজাবি না এই বৃন্দাবনে আর কি বাঁশি বাজাবি না বৃন্দাবনে দুঃখে তুই রাজা কোন দুঃখে তুই রাজা হলে ওরে আমার বোঝের কাডুরে কোন দুঃখে তুই রাজা আমার তোজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলে নন্দ পিতা জেলেছে চিতা হরিবল হরিবল মায়েরা গো, এসে কীর্তন শুনতে হরিনাম শুনতে অনেকে ভালোবাসে নেটি হরিনাম শ্রবণ করতে দেখবেন অনেকে ভালোবাসে অনেকে গাইতেও ভালোবাসে কিন্তু মা কেঁদে কীর্তন শ্রবণ করতে কজনা ভালোবাসে কোটিতে কোটি মেলে 101 জন পাওয়া যায়। আজকে বৃন্দাবনের সকারা যাচ্ছে কেন জানে আজকে নন্দ মহারাজা কৃষ্ণকে হারা হয়ে নিজে চিতা সাজিয়েছে সেই চিতাটা জেলে চিতার উপরে ঝাঁপ দেবে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণে ত্যাগিবার তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতারিবার তরে আমাদের নন্দ রানী দেখো লয়ে নমনি রয়েছে গির গারে নন্দ রানী আমাদের লয়ের
কোন দুঃখেতে রাজা করি দারোগা দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার বোঝের কালুরে কোন দুঃখেতে রাজা হলি দারোগা তাহি গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। কোন দুঃখে তুই রাজা দারোগাপুরে। আজকে বৃন্দাবনের সখারা কাঁদছে, গোপীরা কাঁদছে, সবাই কাঁদছে মা। আর এত এই কান্না শুনে আমাদের দেবশ্রী নারদ তিনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে সে বৃন্দাবনের দিকে আসছে। দেখছি যে ভগবানের বিচার নাই। কেন গো? না, যে ভগবানকে বৃন্দাবনের ভক্তরা সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর রসে ভালোবাসে, সেই বৃন্দাবনকে কাঁদিয়ে, বৃন্দাবনের বাবাকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, সখাদের কাঁদিয়ে, রাধারানীকে কাঁদিয়ে আজকে গোবিন্দ আমার দ্বারকার রাজা হয়ে বসে ভগবানের বিচার। মনে মনে চিন্তা করছি আমি দ্বারকায় যাব, গিয়ে গোবিন্দকে বলবো, গোবিন্দ তোমার বিচার না। তুমি যে ভগবান ভক্তদের কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বাবা মাকে কাঁদিয়ে আজকে তুমি দ্বারকার অধিপতি রাজা হয়ে বসে, তো যাবে কি করে মা? নারদ তো কোনোদিনও মানে রাধা নাম করেনি, তাই না? মনে মনে চিন্তা করছে ভগবানের কাছে যে যাব, ভগবান তো দ্বারকার রাজা হয়েছে, তো আমি যাবোটা কি করে? চিন্তা করে নিলেন যে ভগবানের কানে যদি আমি একবার রাধা নামটা দিতে পারি, তাহলে হয়তো ভগবানের ধ্যানটা ভাঙতে পারে, বিবেকটা জাগতে পারে। জীবনে সে কোনোদিনও রাধা নাম করেনি। নারদ মা সবসময় কি করে? নারায়ণ নারায়ণ করে। তো এখন রাধা নাম করবে কি করে? ভগবান কি করলেন? নিজের যে বীণাটাকে কি করলেন? বারে বারে বলতে লাগলেন, ওরে বীণা, এতদিন তো নারায়ণ নারায়ণ করে এলাম, আজকে তোর কাছে বিনীত নিবেদন, তুই একটু রাধা নাম কর, আমার সঙ্গে একটু রাধা নাম কর। কেমন করে রাধা নাম করতে বলছে? ওরে বীণা যন্ত্র যন্ত্র বলছে, বল একবার রাধা নাম মন্ত্র, রাধা নামে ছাড়া জীবে কোনো গতি না। রাধা নামে ছাড়া জীবে কোনো গতি না। ওরে বীণা যন্ত্র রাধা নামে মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোনো গতি না। রাধা লব মুখে জীবন যাবে সুখে, আর রাধা
লব মুখে জীবন যাবে সুখে আর রাধা নাম জীবন যাবে সুখে রাধা নাম ছাড়া কোনো গতি নাই রাধা নাম ছাড়া জীবে কোনো গতি কোনদিন বলে না সে বলবে কি এখন নারদ কি করেছে রাগেতে বীণাটাকে বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে আর যেই বীণাটাকে ফেলে দিয়েছে মা পরশমণির পরশ পেয়ে কি হয় যেমন সোনা হয়ে যায় আজকে বৃন্দাবনের মাটির স্পর্শ যখনই করেছে বিনা সঙ্গে সঙ্গে রাধা রাধা বলে বেজে উঠেছে আর সেই নারদ কি করেছে সঙ্গে সঙ্গে বীণাটিকে নিয়ে ঢেকিতে করে চেপে চলে গেল দ্বারকায় গিয়ে দ্বারকার রাজা অধিপতি ভগবান রুক্মিণী সত্যভামার মাঝে বসে আছে আর এমন সময় দেবর্ষি নারদ ওই বীণা যন্ত্র বাজাতে বাজাতে দ্বারে রাধা নাম গাইছে রাধা নাম গাইছে যখনই রাধা নাম গাইছে ভগবান মনে মনে ভাবছে দ্বারে রাধা নাম কে গাইছে এসে দেখছে নারদ গাইছে যেই নারদ রাধা 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 বলে গাইছে না নারদকে এসে ভগবান বলছে নারদ চুপ করো চুপ করো না আরে তুমি দ্বারকায় এসে রাধা নাম গাইছে চুপ করো নারদ বলছে কেন চুপ করব বলে নারদ জোরাত করে বলছি তুমি একটু চুপ করো তুমি একটু থেমে যাও ওই রাধা নামটা তুমি অন্তত করো দেখো বাবা ও মায়েরা এই রাধা নামটা কারো কানে যায়নি যাবে কি করে দ্বারকায় রাজা কৃষ্ণ হয়েছে দ্বারকায় কি কেউ জানে যে রাধা নাম মানে রাধা সম্বন্ধে কিছু জানে জানে একমাত্র কৃষ্ণই জানে তো কৃষ্ণ নারদকে বারবার বলছে নারদ তোমাকে হাত জোড় করে বলছি তুমি ওই নামটা করো বলছে বেশ করবো না আচ্ছা প্রভু তুমি বৃন্দাবনের বাবাকে কাঁদিয়েছো মাকে কাঁদিয়েছো সখাদের কাঁদিয়েছো বৃন্দাবনের রাধা রানীকে কাঁদিয়েছো তোমার বিচার না দেখেছো কেমন ভগবানকে বলছে প্রভু তোমার বিচার নাই জোর গলা দিয়ে বলছে তোমার যদি বিচার ঠিক থাকতো তাহলে তুমি এমন করতে না বলছে নারদ বেশ ঠিক হয়েছে ভুল হয়ে গেছে বাবাকে কাঁদিয়েছি মাকে কাঁদিয়েছি সবাইকে কাঁদিয়েছি আমার ভুল হয়ে গেছে আমার অপরাধ হয়েছে কি করতে হবে বলো না বলছে প্রভু আচ্ছা বলো তো প্রভু যারা বাবা মাকে কাঁদায় তাদের কি হয় ভগবানকে প্রশ্ন করছে নারদ বলছে যারা বাবা মাকে কাঁদায় তাদের কি হয় বলছে কেন নারদ অপরাধ যারা বাবা মাকে কাঁদায় তাহলে কি হয় না ভগবান নিজে বলছে অপরাধ তাহলে প্রভু তুমি নিজে বাবাকে কাঁদিয়েছো মাকে কাঁদিয়েছো তাহলে তুমি অপরাধ করেছো পাপ হয়েছে তুমি পাপ করেছো কি তুমি পাপ করোনি তাহলে পাপ যখন করেছো পাপের শাস্তি তোমাকে পেতে হবে কি গো মায়েরা আমরা একটা কথা বলি না যে পাপ কোনোদিন বাপকেও ছাড়ে এর পাপ যখন তুমি করেছো পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে ভগবান বলছে হাত জোড় করে নারদ পাপ যখন করেছি তো বলো তুমি আমাকে উপায়টা বলে দাও কি করলে আমি এই পাপ থেকে মুক্তি পাব দেখুন জীবকে শিক্ষা দিচ্ছে মা আমরা যারা বাবা মাকে কাঁদাই মনে রাখবেন মায়েরা যারা যারা বাবাকে কাঁদায় মাকে কাঁদায় হয়তো মোহর বসে স্থির কথায় বাবা মাকে কাঁদতে হয় বাবা মাকে কাঁদায় কিন্তু একবার যদি নিজেকে
বিবেচনা করে চিন্তা করেন, আপনি যখন ওই জায়গাটা পাবেন, বাবা হবেন, মা হবেন, শাশুড়ি হবেন, আপনারও কিন্তু সেই জায়গাটা আসবে। চিরদিন কাহারও সময় সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। মনে রেখো যে কাহারও সমান সময়, এটা মানতে হবে আমাদের। আমরা অনেকে বলি, আরে বাবা কলিযুগের মানুষ আমরা, ঠিক আছে, স্ত্রীর কথা শুনতে হবে, মানতে হবে, কিন্তু যদি প্রকৃত যদি মানুষের মতো মানুষ হয়, ও মায়েরা, স্ত্রীর মনটাকেও জোগাতে হবে, বাবা মাকেও ভালোবাসতে হবে, তাই না? হতে পারে কিছু করার নেই, এক একটা সংসারে এরকম প্রবেশ হয়েছে, নিজে খাবো, নিজে ভালো থাকবো, নিজে পড়বো, নিজে মাখবো। আরে বাবা, যার উল্লাসে সন্তানটা জন্ম হলো, যার হাত ধরে তুমি এলে সংসারে, একবার সেই কথাটা তুমি মনে করলে না, চিন্তা করতে পারলে না যে যাকে নিয়ে এত আনন্দ করছি, গাড়ি বাড়ি করছি, যাকে নিয়ে এত সুন্দরভাবে মেলামেশা করছি, সেই বস্তুটা আমি পেলাম কোথা থেকে? চিন্তা করবো না, করবে কোন দিন জানে? সেদিন, যেদিন সমান আসবে, সেদিন চিন্তাটা করবে, মনে পড়বে, হে ভগবান, আমি কি করেছিলাম, কেন আমার এই দুর্দশা হলো, কেন আমাকে এইভাবে পথভ্রমী হতে হলো, মনে পড়বে। আমি একটা কথা বলে দিই, যারা যারা বাবা হয়েছেন, মা হয়েছে, অনেকে আছে দেখবেন এই জগৎ সংসারে কলিযুগে অনেকে আছে, 5টা সন্তান, 6টা সন্তান, 3টে, 2টো, 1টা যা, এক মুঠো ছেলের অন্ন পাওয়ার আশায় বসে থাকে না কোনো বাবা মা। সব বাবা মা চায় ছেলেটা আমার মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, বড় হোক, নিজের পায়ে নিজে যেন দাঁড়াতে শেখে, দরকার নেই ওর ভালো। জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, যেখানে যেখানে ঠিক দেখবেন ভগবানের কৃপায় তার আহারটা জুটে যাবে। কিন্তু মাগো, স্ত্রী যদি খারাপ হয়, অন্তত যারা স্বামী হয়েছে, স্বামী অজান্তে, স্ত্রীর অজান্তে লুকিয়ে লুকিয়ে বাবা মাকে ভালোবাসা দরকার। বাবা মাকে সারাদিনে একবার হলেও বাবা বলা দরকার, মাকে একবার হলেও গোপনে মা বলা দরকার। বাবাকে বাবা বললাম না, মাকে মা বললাম না, বছরে চলে গেলাম পুরী জগন্নাথ দর্শনে ঢাইগিরি করতে, কোনো লাভ হবে না। ভগবান বলছে, ওরে যদি বুঝতে চাস, যদি ভক্তি করতে চাস, আগে পর নিজের পিতা মাতার চরণ আশ্রয় কর, তবে তো তুই আমার কৃপা পাবি, নচেত কোনদিন ভগবান কৃপা আমার কৃপা পাবি। তা প্রভু, তুমি বাবা মাকে কাঁদিয়েছো, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, ভগবান বলছে আমাকে কি করতে হবে? নারদ মনে মনে চিন্তা করে, এটাই সুযোগ। কি সুযোগ জানেন মা? নারদের কাজটা কি? এর কথা আসতে ছোট করে, এর কথা ওর কাছে আর ওর কথা তার কাছে, তাই না? কিন্তু নারদ ভালো কাজ করে, ভালো কাজই করে মা। আমরা ভাবি খারাপ কাজ, কোনোদিন খারাপ কাজ করে না। মনে মনে নারদ চিন্তা করছে, এটাই তো সুযোগ, আমি তো অনেক অপরাধ করেছি, আমি এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে লাগিয়েছি। এমন একটা উপায় ভগবানকে বলি, যে উপায়টার দ্বারাই আমারও একটু কৃপা হয়ে যায়। তো কি বলছে জানো মা? ওই যে প্রভু গো, যদি তুমি ওই প্রভাস দিনে যোগ্য করতে পারো, তাহলে তুমি এই পাপ থেকে মুক্তি পেতে পারো। ভগবান বললেন, বেশ নারদ, প্রভাস দিনে তাই তোমার কথা মতো আমি প্রভাস দিনে যজ্ঞ করব। আচ্ছা মায়েরা, নারদ ঠাকুর এত জায়গা থাকতে প্রভাস দিনে যজ্ঞটা করতে বললেন, হলো প্রশ্ন। উত্তরটা কি? না, নারদ ঠাকুর মনে মনে চিন্তা করলেন যে দেবতাদের রাজা চন্দ্রদেব
যে দেখতে অপরূপ সুন্দর, যার 27টা স্ত্রী, দক্ষ রাজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তিনি বৃহস্পতি গুরু তারাকে নিয়ে তিনি হরণ করে চলে গিয়েছিলেন। এই জায়গাটা ভালো করে মনোনিবেশ করো। 27টা চন্দ্রদেবের স্ত্রী থাকার সত্ত্বেও বৃহস্পতি গুরু গুরুদেবের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছিলেন। বৃহস্পতি গুরুদেব বললেন, ওরে চন্দ্র রে, চাঁদ রে, ওটা তোর গুরু মারে দিয়ে যা রে, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, তাই না? কেন না দেখবেন এই জগতে যারা একটু দেখতে ভালো সুন্দর, তাই না, বলে যারা একটু দেখতে ভালো তাদের ভেতরে একটু একটু করে অল্প অল্প কালো। তো চন্দ্র শূন্য না গুরুদেবের কথা। এমন সময় ক্রোধান্বিত হয়ে বৃহস্পতি গুরুদেব অভিশাপ দিলেন, সুন্দর রূপের অহংকারে তুমি এই অপকর্ম কুকর্মটা কর, তো অভিশাপ দিলাম 15 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে যাবি, আর 16 দিনের মাথায় তুই মরবি। হরি বল হরি বল। এবার মায়েরা চন্দ্রর 27টা স্ত্রী চন্দ্রদেবের, দক্ষ রাজের 27টা মেয়েকে বিয়ে করেছে, আর দক্ষ রাজের ছোট মেয়েটিকে বিয়ে করেছে কে? আমাদের পরম বৈষ্ণব মহেশ্বর ভোলানাথ। ভোলানাথ তো এখন দেখছে যে আমাদের স্বামী যে অপকর্ম কুকর্ম করেছে ওর মরাই ভালো, বেঁচে থাকার থেকে ওর মরাই ভালো। কিন্তু স্বামীটা যদি মরে যায় তাহলে আমাদের মাথার সিঁদুর যাবে, হাতের শাখা চলে যাবে। তো কি করবে না, আমরা যদি আমাদের ছোট জামাইয়ের কাছে যাই, শিব ঠাকুরের কাছে যদি যাই, তাহলে আমরা আমাদের স্বামীকে ফিরে পেলেও পেতে পারি। এবার 27 জন চন্দ্রের স্ত্রী এরা কি করলো না, ছোট জামাই শিব ঠাকুরের কাছে চলে গেল। শিব ঠাকুর বলল, কি ব্যাপার, তোমরা আমার কাছে কেন এসেছো? আমার শ্বশুর মশাই দক্ষযজ্ঞ করেছে, নেমন্তন্ন করে, তোমরা কি করতে এসেছো? এবার 27 জন চন্দ্রের স্ত্রীরা বললেন, ভোলানাথকে দেখো, আমরা তোমার ঘরে থাকতেও আসি আর খেতেও আসি, শুধু তোমার কাছে এসেছি আমরা ভিক্ষা চাই। কি হয়েছে না, এই ব্যাপার, আমাদের স্বামী অপরাধ করেছে, আমাদের স্বামী অভিশাপ পেয়েছে, 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে, 16 দিনের মাথায় হরিবোল হয়ে যাবে। 15 দিন কেটে গেছে বাবা, 16 দিনের দিনে যায়। যখনই এই কথাটা শুনেছে ভোলানাথ মনে মনে ভাবছে, দক্ষ রাজা শ্বশুর মশাই আমাকে নেমন্তন্ন করে, আমি কেন করব, রাগ হবে না? তো মনে মনে ভাবছি যে দক্ষ রাজা শ্বশুর মশাই আমাকে নেমন্তন্ন করেনি, এই সুযোগ যদি আমি আমার চন্দ্র ভাইরা ভাই সম্পর্কে হয়, একে যদি বাঁচিয়ে দিতে পারি, তাহলে যদি একটু নাম পেলেও পেতে পারি। বলছে, শোনো, যে অংশটি চাঁদের পড়ে আছে ওইটি নিয়ে আমার এই মাথার মধ্যে রেখে দাও। ওইটি নিয়ে শিব ঠাকুরের মাথায় রেখে দিল। আর শিব ঠাকুর ষড়যন্ত্র করে যুক্তি দিলে, এই করে তোমরা গুরুদেবের কাছে যাবে। ঠিক দেখতে দেখতে 1 মাস বেরোলো, 1 মাসের মধ্যে মাথায় চলে গেল এই 27 জন বিধবা সেজে চন্দ্রের স্ত্রীরা বৃহস্পতি গুরু তারা গুরুর কাছে। কে বলছে, গুরুদেব আমার স্বামীটা অপরাধ করেছে, অন্যায় করেছে, এমন অভিশাপ পেয়েছে, এমন অভিশাপ দিয়েছে, স্বামীটা আমাদের মারা গেছে। বলছে, কে মা তোমরা? না, আমরা চাঁদের 27 জন স্ত্রী। ঘটনাগুলো যখন বলেছে, বলছে, দেখো মা, তোমরা যদি চাঁদ বেঁচে থাকতে থাকতে আমার কাছে আসতে, তাহলে হয়তো তোমাদের মুখ চেয়ে আমি কিছু করতে পারবো। যেই বলেছে
চাঁদ বেঁচে থাকতে থাকতে যদি আসতে তাহলে আমাদের মুখ চেয়ে কিছু করতে, কিন্তু এ তো বলেনি যে শিবের মাথায় ছোট জামাইয়ের মাথায় এক টুকরো জল, যেই বলেছে তোমরা যদি আগে থেকে আসতে তোমাদের মুখ চেয়ে তোমাদের স্বামীকে আমি বাঁচিয়ে দিতে পারতাম। সঙ্গে সঙ্গে 27 জন স্ত্রী চাঁদের স্ত্রীরা বলছে গুরুদেব আমাদের স্বামী মরেনি, আমাদের স্বামীর এক টুকরো অংশ আমাদের ছোট জামাই ভোলানাথের মাথায় জমা আছে। মানে শোনো, ওইটিকে নিয়ে প্রভাস নদীতে স্নান করিয়ে দাও, দেখবে চাঁদ আবার পূর্ণ দেহ ফিরে পাবে। এজন্য নারদ বলছে প্রভু চাঁদের মতো একজন দেবতা এত কুৎসিত কর্ম অপকর্ম করেও ওই প্রভাস নদীতে স্নান করে যদি পূর্ণ দেহ ফিরে পেতে পারে, তাহলে তুমি যদি প্রভাস তীরে যজ্ঞ করো, বৃন্দাবন স্বর্গ মন্ত্র পাতাল সবাইকে একসঙ্গে পেলেও তুমি পেতে পারো। এবার পত্র লিখছে, বলে তাড়াতাড়ি করে নেমন্তন্ন পত্র লিখো। এবার ভগবান কি করছে, পত্র লিখছে স্বর্গে, পত্র লিখছে মন্ত্রে, স্বর্গে মানে পত্র লিখছে পাতালে, এক এক করে সব পত্র লিখছে নেমন্তন্ন পত্র। পাশে বসেছিল বলরাম, বলরাম বলছে ভাইটি শোন, পত্র লিখছিস, যোগ্য হবে নেমন্তন্ন পত্র, তোকে একটা কথা বলে দিই ভাই, সবাইকে তুই পত্র দিচ্ছিস ঠিক আছে, কিন্তু বৃন্দাবনের কাউকে না বাদ দেওয়া হবে। বৃন্দাবনে যদি কাউকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু অঞ্চলে যাবে, পঞ্চায়েত রাখবে। কৃষ্ণ একটু নরম হলো, বলো ভাই আমি বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করবো না। বলছে কেন করবে না? বলরাম তো জানে না। কৃষ্ণ মনে মনে ভাবছে ভাই রে, বৃন্দাবনের মানুষ আমাকে যে ভালোবাসে, আমি যদি নিমন্ত্রণ করি তাহলে আমি বুঝতে পারবো, বিনা নিমন্ত্রণ যদি কেউ আসে তাহলে জানবো যে বৃন্দাবন আমার আগের মতো আছে। তো বলরাম একটু রেগে গেলেন, বলছে শোন ভাই আমি এসব কথা শুনবো না। দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, শিববিহীন যজ্ঞ করেছিল, যজ্ঞ পূর্ণ হয়নি। এত বড় যজ্ঞ করবি আর বৃন্দাবনের বাবা মাকে বাদ দিবি, তোর যজ্ঞ পূর্ণ হবে। ভগবান একটু নরম হয়ে বললেন না, বৃন্দাবনের নেমন্তন্ন করলো মাত্র দুজনকে, কাকে না বাবাকে আর মাকে। এবার তাড়াতাড়ি করে নারদ বলছে যাও নারদ নেমন্তন্ন করতে চলে যাও। নারদ ঠাকুর তাড়াতাড়ি করে পত্রগুলো উল্টাচ্ছে, এক এক করে দেখছে, বাপরে বাপ, স্বর্গের নিমন্ত্রণ হয়েছে, পাতালে হয়েছে, মন্ত্রে হয়েছে, বৃন্দাবনে যাদের জন্য তাদের মাত্র দুটি। মনে মনে চিন্তা করছে, বেশ প্রভু নেমন্তন্নের পত্র তুমি লিখেছো ঠিক আছে, নেমন্তন্ন করতে যাব তো আমি, প্রয়োজন হলে 2-4 দেবতাকে বাদ দিয়ে দেব। বৃন্দাবনে আমি ওই দুটি পত্র যমুনার জলে ফেলে আমি করব ডাক নেমন্তন্ন। ভগবান মনে মনে ভাবছে যে নারদ কিছু ভাবছে, বলে নারদ কি ভাবছে, বলে না ওই ঠাকুর আমি কিছু ভাবি। ভগবান বলছে শোনো নারদ, মনে মনে তুমি যাহা ভাবিতেছ তুমি তাহাই করি। নারদ বুঝে গেল যে একদম ফাইনাল, পরিষ্কার হয়ে গেল। কি করবে? পত্রগুলো নিয়ে নারদ ঠাকুর চলে যাচ্ছে নেমন্তন্ন করতে। ওই না পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল, পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। ওই না পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। আরে পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। আবার স্বর্গে গিয়ে কি করছে জানো মা? স্বর্গে গিয়ে প্রথমে দিচ্ছে পত্র কাকে না ব্রহ্মা দেবী। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, আরে পত্র দিল। আবার স্বর্গে ব্রহ্মাপতি ছিল, আরে পত্র দিল।
পতি ছিল তারে পত্র দিল স্বর্গে ব্রহ্মা তারে পত্র দিল। এইবারে ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল এইবার ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণুর করে দিল এবারে ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। ওইরা বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথকে দিল ওই না বিষ্ণুর করে পত্র দিয়া ভোলানাথ দিল ভোলানাথ বলছে এটা কি গো? নারদ বলছে ও ঠাকুর এটা হলো নেমন্তন্ন পত্র। বলে কিসের নেমন্তন্ন গো? ভোলানাথ মনে মনে ভাবছে আমাকে তো জীবনে কেউ নেমন্তন্ন করে তো বুঝবো কি করে? কেউ কোনোদিন নেমন্তন্ন করেনি, বুঝবে কি করে? দক্ষ রাজা অত বড় যজ্ঞ করলো, নিমন্ত্রণ করেনি। তো বলছে নারদ এটা কিসের নেমন্তন্ন পত্র গো? বলে শোনো ঠাকুর, এটা হলো ভগবান প্রভাস তীরে যজ্ঞ করবে, সেই যজ্ঞে নেমন্তন্ন। এই বলেছে প্রভাস যজ্ঞে নেমন্তন্ন ভগবান করবে যজ্ঞ, থাকতে পারে মা? ভোলা নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল বমে বম বলে নাচিতে লাগিল বম বম বলে নাচিতে লাগিল আজ বম 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 বলে হরি 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 বলে নাচিতে লাগিল আজ হরি 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 বলে তাই গৌর হরি হরি বল। নাচিতে লাগিল আপনাদের বিঘ্ন ঘটানোর জন্য সত্যি দুঃখিত, কিন্তু উঠতেই হবে, অনেকক্ষণ থেকে আমি অপেক্ষা করছি। আমি নামগুলো বলে দিচ্ছি। সঞ্জয়দার কীর্তন গানে মুগ্ধ হয়ে জটাধারপুর গ্রাম নিবাসী প্রদীপ দাস, যোধগৌরাঙ্গ গ্রাম নিবাসী কার্তিক কর, সুলতাননগর গ্রাম নিবাসী তাপস ঘোষ, চককিশোর গ্রাম নিবাসী রবি মান্না, যোধগৌরাঙ্গ গ্রাম নিবাসী অনুরাগ মাইতি, জালালপুর গ্রাম নিবাসী রাধারানী দণ্ডপাঠক এবং কৃষ্ণগোপাল বেরা এবং জগন্নাথ মণ্ডল, তন্ময় দণ্ডপাঠক এবং যার আওয়াজে আপনারা কীর্তন গান, মধুর কীর্তন গান শ্রবণ করছেন, সেই প্রামাণিক সাউন্ড দাদাকে পুরস্কৃত করছেন। আশা করি উনি সাদরে গ্রহণ করবেন। আপনারাও একটু জয়ধ্বনি দিয়ে দাদাকে উৎসাহিত করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি জয়ধ্বনিটা ঠিক হলো না, এই যেন সেই 100 টাকা 500 টাকার জয়ধ্বনি হয়ে গেছে, তাই না? একটু জোরে হবে তো। যে অর্থটা দান করলেন ভগবান যেন কৃপা করেন, আর এই অর্থ যেন ভগবানের সেবায় যায়, এটাই আমি আপনাদের কাছে আশা করি। আর এটা তো এমনি ভাঙা আসর বললেই হয়, কারণ লীলা কীর্তন অষ্টম প্রহর চলাকালীন যদি